আসসালামু আলাইকুম। তো আজকেই মোটামুটি ওষুধটা শেষ কমপ্লিট হয়ে গেল, যে ডোজটা কমপ্লিট হয়ে গেল। ৮ দিন বয়স। তো মোটামুটি যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন অবশ্যই ডোজগুলো কমপ্লিট করবেন। সেটা আপনাদের যে কোনো ডিলারের কাছে আপনি ব্যবসা করেন না কেন, হয়তো বা এক ডিলার এক ধরনের ওষুধ দিতে পারে। তো আপনি যদি এটা নেটে ঘাটাঘাটি করেন এটা আপনি দেখতে পারবেন যে কোন ওষুধটা দিলে আপনার কোন ডোজটা কমপ্লিট হবে, কোন ভ্যাকসিনটা কতদিনে দিতে হবে। এগুলো আসলে ইন্টারনেটে পেয়ে যাবেন খুব সহজেই। তো আজকে আমার এন্টারটাইটিসের যে ডোজটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি তারপর থেকে কিন্তু মোটামুটি আমি সবসময় সাদা পানি দিব। তো একবারে 12 দিনের দিন আবার গাম্বুরা ভ্যাকসিন করব অবশ্যই, কারণ ভ্যাকসিনগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগগুলাকে ঢুকতে দেয় না খামারে। তো ওই ভ্যাকসিনগুলো অবশ্যই করে রাখতে হবে, যেহেতু এটা 30 দিন বয়সকাল আপনারা জানেন। ঠিক আছে, তো 35 দিনও লালন পালন করে, অনেকে 40 দিনও করে। সেটা হলো দাম যদি কম থাকে তাহলে অপেক্ষা করে তারপরে হলো আপনার বিক্রয়টা করে, বাজার সেল করে। তো বিষয়টা এইটাই, যদি আপনারা ব্রয়লার মুরগি লালন পালন করেন অবশ্যই ভ্যাকসিন আর ডোজের দিকে কিন্তু আমি খুব নজরদারি, কারণ এইগুলা মুরগি 30 দিন বয়সকালে এদেরকে এইভাবে লালন পালন করতে হয়। তো প্রাকৃতিকভাবে যদি লালন পালন করতে হয় তো ওইটা আবার অন্য সিস্টেম, সেটা আরেকদিন আলোচনা করব। যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হলো ওই যে আমি বালতি থেকে পানি ওইখানে ফালাইতেছি, আপনারা মনে করবেন যে আবার ওই সরাসরি ওইখানে বানাইলেই হইতো, কিন্তু ওইখানে কিন্তু আবার আমার লেখা নাই কত লিটার পানি। তবে এই বালতিতে লেখা আছে, কারণ এক এক দিন এক এক রকম পানি খাই, তাই জন্য বানাইতে হয়।